আসসালামু আলাইকুম দর্শক, জানিয়ে দিব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা সংবাদ। শুরুতে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। সর্বপ্রথম জানিয়ে দিব, যুদ্ধ আর ট্রাম্পের হাতে নেই, হিসাব পাল্টে দিয়েছে ইরান। তারপর জানিয়ে দেব, ইরানি মিসাইলে কাঁপছে সৌদিসহ ৪ দেশ, কুয়েতের রাডার ব্যবস্থা লণ্ডভণ্ড। এখন জানিয়ে দিব, ইরানে মার্কিন ইসরায়েলি হামলায় মানবিক বিপর্যয়, নিহত ২২৩ নারী ও ২০২ শিশু। এবং সর্বশেষ জানিয়ে দেব, এবার তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত, প্রকম্পিত ইসরায়েল, আহত ১। দর্শক, এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও এরকম আন্তর্জাতিক আপডেট সংবাদ পেতে। আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করুন। এখন বিস্তারিত। যুদ্ধ আর ট্রাম্পের হাতে নেই, হিসাব পাল্টে দিয়েছে ইরান। দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ এবং যুদ্ধের গতি প্রকৃতি হোয়াইট হাউসের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল থাকলেও বর্তমান পরিস্থিতি বলছে ভিন্ন কথা। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর অনেকেই ধারণা করেছিলেন তার সর্বোচ্চ চাপ বা ম্যাক্সিমাম প্রেশার নীতি ইরানকে কোণঠাসা করে ফেলবে। কিন্তু বাস্তবতা হল, যুদ্ধের লাগাম এখন আর এককভাবে ট্রাম্প বা ওয়াশিংটনের হাতে নেই, বরং ইরানের রণকৌশল পুরো অঞ্চলের হিসাব ওলটপালট করে দিয়েছে। শক্তিমত্তার নতুন ভারসাম্য। বিশ্লেষকদের মতে, ইরান এখন আর কেবল একটি আঞ্চলিক শক্তি নয়, বরং তারা নিজেদের এমন এক উচ্চতায় নিয়ে গেছে যেখানে সরাসরি সংঘাতের ঝুঁকি নিতে খোদ পেন্টাগনকেও ১০ বার ভাবতে হচ্ছে। ড্রোন প্রযুক্তি এবং দূরপাল্লার মিসাইল সিস্টেমে ইরান যে অভাবনীয় উন্নতি করেছে তা গত কয়েক মাসের উত্তেজনায় স্পষ্ট। ইরানের সাম্প্রতিক পদক্ষেপগুলো প্রমাণ করেছে যে তারা কেবল রক্ষণাত্মক নয়, বরং প্রয়োজনে আক্রমণাত্মক হয়ে ওঠার সক্ষমতা রাখে। ইসরায়েলের অভ্যন্তরে নিখুঁত নিশানায় আঘাত হানার ক্ষমতা এবং লোহিত সাগরে হুতিদের মাধ্যমে বিশ্ব বাণিজ্যের নাটাই নিয়ন্ত্রণ করার কৌশল ট্রাম্প প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ট্রাম্পের কৌশলে গলদ। ডোনাল্ড ট্রাম্প সর্বদা ডিল মেকার হিসেবে নিজেকে জাহির করেন। তিনি চেয়েছিলেন অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানকে আলোচনার টেবিলে বাধ্য করতে। কিন্তু ইরান এবার প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধের গণ্ডি পেরিয়ে সরাসরি শক্তির মহড়া দিচ্ছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের ধারণা ছিল নিষেধাজ্ঞা ইরানকে দুর্বল করবে, কিন্তু ইরান সেই সময়টাকে কাজে লাগিয়ে নিজেদের সামরিক স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে এবং রাশিয়া ও চীনের সাথে কৌশলগত জোট শক্ত করেছে। যে কারণে হিসাব পাল্টে গেছে। ১. প্রতিরোধের বলয় বা অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতিদের এবং ইরাকের মিলিশিয়াদের ওপর ইরানের প্রভাব এখন এতটাই সুসংহত যে কোনো এক জায়গায় আঘাত আসলে পুরো মধ্যপ্রাচ্য জ্বলে ওঠার আশঙ্কা রয়েছে। ২. পারমাণবিক সক্ষমতা। ইরান এখন ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের এমন পর্যায়ে পৌঁছেছে যা তাদের ব্রেকআউট টাইম বা পারমাণবিক অস্ত্র তৈরির সময়কে কয়েক সপ্তাহে নামিয়ে এনেছে। এটি ট্রাম্পের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। ৩. আঞ্চলিক কূটনীতি। সৌদি আরব সহ প্রতিবেশী দেশগুলোর সাথে ইরানের সম্পর্কের বরফ গলতে শুরু করায় মার্কিন একাধিপত্য খর্ব হয়েছে। যুদ্ধের চাবিকাঠি এখন তেহরানের হাতে। বর্তমানে মধ্যপ্রাচ্যের যুদ্ধ হবে কি হবে না, কিংবা সংঘাত কতটা ছড়াবে, তা নির্ধারিত হচ্ছে তেহরানের সিদ্ধান্তের ওপর। ট্রাম্প চাইলেও এখন একক সিদ্ধান্তে কোনো বড় সামরিক অভিযানে যেতে পারছেন না, কারণ তার মিত্র দেশগুলো ইরানের পাল্টা আঘাতের ভয়ে তটস্থ। ইরান সফলভাবে এই বার্তা দিতে পেরেছে যে তাদের ওপর আক্রমণ হলে তার চড়া মূল্য দিতে হবে পুরো বিশ্ব অর্থনীতিকে। উপসংহার: ডোনাল্ড ট্রাম্প হয়তো এখনও কঠোর হুঁশিয়ারি দিচ্ছেন, কিন্তু মাঠের বাস্তবতা বলছে অন্য কথা। ইরান কেবল টিকে নেই, বরং তারা যুদ্ধের সমীকরণ এমনভাবে বদলে দিয়েছে যেখানে আমেরিকার আধিপত্য চ্যালেঞ্জের মুখে। মধ্যপ্রাচ্যের দাবা খেলায় এখন আর ট্রাম্পের একতরফা চাল দেওয়ার সুযোগ নেই। ইরানের প্রতিটি পদক্ষেপ এখন ওয়াশিংটনের জন্য একটি জটিল ধাঁধা। ইরানি মিসাইলে কাঁপছে সৌদিসহ ৪ দেশ, কুয়েতের রাডার ব্যবস্থা লণ্ডভণ্ড। মধ্যপ্রাচ্যের আকাশ এখন মিসাইল আর ড্রোনের গোলবারুদে আচ্ছন্ন। গত 2 সপ্তাহ ধরে চলা
ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধ এখন আর কেবল নির্দিষ্ট সীমান্তে সীমাবদ্ধ নেই। ইরানের নজিরবিহীন মিসাইল বৃষ্টিতে কাঁপছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং কুয়েত। বিশেষ করে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার ব্যবস্থা লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় দেশটির বিমান চলাচল পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে। কুয়েতে বড় আঘাত, অচল রাডার ব্যবস্থা। গত শনিবার রাতে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ছোড়া একটি ড্রোন সরাসরি আঘাত হানে। কুয়েতের সিভিল এভিয়েশন অথরিটির তথ্যমতে এই হামলায় বিমানবন্দরের প্রধান রাডার সিস্টেমটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে কুয়েতের আকাশসীমা বর্তমানে সাধারণ ও বাণিজ্যিক ফ্লাইটের জন্য সম্পূর্ণ অনিরাপদ হয়ে পড়েছে। দেশটির ন্যাশনাল গার্ডের মুখপত্র ব্রিগেডিয়ার জেনারেল জাদান ফাদেল জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় অন্তত ৫টি ড্রোন ভূপাতিত করা হলেও রাডার ব্যবস্থার উপর চালানো আঘাতটি ছিল সুনির্দিষ্ট। কুয়েতের আহমেদ আল জাবের বিমান ঘাঁটিতেও ২টি মিসাইল আঘাত হেনেছে, যাতে ৩ সেনা সদস্য আহত হয়েছেন। সৌদিতে মিসাইল আতঙ্ক। সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেট্রিয়ট সিস্টেম গত কয়েকদিন ধরে শত শত মিসাইল ও ড্রোন প্রতিহত করতে ব্যস্ত সময় পার করছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী গত রাতেই রিয়াদ ও আলখারাজ প্রদেশের উপর দিয়ে অন্তত ৬টি ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করা হয়েছে। আলখারাজ হল প্রিন্স সুলতান এয়ারবেসের কেন্দ্রস্থল, যেখানে মার্কিন বাহিনী অবস্থান করছে। এছাড়া পূর্বাঞ্চলীয় তেল শোধনাগারগুলোর উপর প্রায় ৩৪টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সৌদি প্রশাসন। হামলায় এখন পর্যন্ত অন্তত ২ জন নিহত এবং বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে। বাহরাইন ও আরব আমিরাতের চিত্র। বাহরাইনের মানামায় মার্কিন ৫ম নৌবহরের সদর দপ্তর লক্ষ্য করে ইরান বারবার হামলা চালাচ্ছে। সেখানে রাডার এবং স্যাটেলাইট যোগাযোগ টার্মিনাল ধ্বংস হওয়ার খবর পাওয়া গেছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবিতেও ড্রোন বিস্ফোরণের খবর পাওয়া গেছে। দুবাইয়ের বিখ্যাত পাম জুমেইরা এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে বেশ কিছু ক্ষতি হয়েছে। কেন এই লক্ষ্যবস্তু পরিবর্তন? প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে ইরান এবার কেবল মার্কিন ঘাঁটি নয়, বরং প্রতিবেশী দেশগুলোর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে, যাতে তারা মার্কিন বাহিনীকে কোনো ধরনের রসদ বা লজিস্টিক সহায়তা দিতে না পারে। ইরানের বার্তা পরিষ্কার, যদি কোনো দেশের ভূমি ব্যবহার করে তাদের ওপর হামলা চালানো হয়, তবে সেই দেশকেও চড়া মূল্য দিতে হবে। পেন্টাগনের তথ্যমতে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা আধুনিক রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা, যেমন থার্ড এবং ANTPY-2 ধ্বংস করার মাধ্যমে ইরান এই অঞ্চলের আগাম সতর্কবার্তা পাওয়ার সক্ষমতা কমিয়ে দিতে চাইছে। পরিস্থিতির ভয়াবহতা। এই পাল্টাপাল্টি হামলায় এখন পর্যন্ত উপসাগরীয় দেশগুলোতে প্রায় ৩০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ওমান এবং কাতার এই উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার চেষ্টা করলেও লোহিত সাগর এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। তেলের বাজার এখন আকাশচুম্বী, যা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধসের ইঙ্গিত দিচ্ছে। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, মার্কিন ও ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের এই প্রতিশোধমূলক অভিযান চলতেই থাকবে। অন্যদিকে ট্রাম্প প্রশাসন মিত্র দেশগুলোকে রক্ষা করতে নতুন করে সামরিক বহর পাঠানোর ঘোষণা দিয়েছে। ইরানে মার্কিন ইসরায়েলি হামলায় মানবিক বিপর্যয়, নিহত ২২৩ জন নারী ও ২০২ জন শিশু। মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলি বাহিনীর চালানো টানা ১৬ দিনের বিমান ও মিসাইল হামলায় সাধারণ মানুষের প্রাণহানি চরমে পৌঁছেছে। সবশেষ তথ্য অনুযায়ী এই রক্তক্ষয়ী যুদ্ধে এখন পর্যন্ত ২২৩ জন নারী এবং ২০২ জন শিশু প্রাণ হারিয়েছে। এই নজিরবিহীন হতাহতের ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইলেও থামছে না সংঘাত। মিনাব শহরের ট্র্যাজেডি, এক স্কুলে ১৭০ মৃত্যু। সবচেয়ে ভয়াবহ ঘটনাটি ঘটেছে দক্ষিণ ইরানের হরমুজগান প্রদেশের মিনাব শহরে। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের শুরুতেই একটি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে সুনির্দিষ্ট মিসাইল আঘাত হানে। জাতিসংঘের ইউনেস্কো এবং ইউনিসেফের প্রতিবেদন অনুযায়ী ওই একটি হামলাতেই অন্তত ১৭০ জন স্কুল ছাত্রী প্রাণ হারায়, যাদের বয়স ছিল ৭ থেকে ১২ বছরের মধ্যে। পেন্টাগন প্রাথমিক তদন্তে একে ভুল গোয়েন্দা তথ্যের ফল বলে উল্লেখ করলেও ইরানের পক্ষ থেকে একে পরিকল্পিত গণহত্যা হিসেবে অভিহিত করা হয়েছে। যুদ্ধের বর্তমান চিত্র ও হতাহত। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে মোট নিহতের সংখ্যা এখন ১৪০০ ছাড়িয়েছে, যার একটি বড় অংশই বেসামরিক নাগরিক।
তেহরান, ইস্ফাহান এবং সিরাজের মতো জনবহুল শহরগুলোর আবাসিক এলাকায় আঘাত হানছে ইসরায়েলি ড্রোন ও মার্কিন ক্রুজ মিসাইল। নারী হতাহত। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন নারী ও নিহতদের পরিবারের তথ্য অনুযায়ী সিরাজ এবং সিরাজ শহরে আবাসিক ভবন ধসে সবচেয়ে বেশি নারী মারা গেছেন। এর মধ্যে বেশ কয়েকজন গর্ভবতী নারীও রয়েছেন। শিশু সুরক্ষা বিপন্ন। ইউনিসেফের তথ্যমতে নিহত ২০২টি শিশুর মধ্যে ১২ জনের বয়স ৫ বছরের নিচে। ২০টিরও বেশি স্কুল এবং ১০টি হাসপাতাল এই হামলায় আংশিক বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া। এই বিপুল সংখ্যক নারী ও শিশুর মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। মালালা ইউসুফজাই এক বিবৃতিতে এই হামলাকে অমার্জনীয় বলে বর্ণনা করেছেন এবং অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই হামলাকে ইরানের সন্ত্রাসবাদের অবকাঠামো ধ্বংসের অংশ হিসেবে দাবি করছে। আরএইচআরএন সংস্থা জানিয়েছে, যুদ্ধে বেসামরিক মানুষের সুরক্ষা এখন শূন্যের কোঠায়। আবাসিক এলাকাগুলোতে যে ধরনের শক্তিশালী অস্ত্র ব্যবহার করা হচ্ছে তাতে নারী ও শিশুর বাঁচার কোনো পথ নেই। তেহরানের হুঁশিয়ারি। নিহত নারী ও শিশুদের কফিন সামনে রেখে তেহরানে হাজার হাজার মানুষ বিক্ষোভ করছে। ইরানের রেভলিউশনারি গার্ডস বা আইআরজিসি ঘোষণা করেছে, এই রক্তের ঋণ তারা মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হেনে শোধ করবে। এরই মধ্যে ইরান তাদের ৫০তম ঢেউ হিসেবে পাল্টা ড্রোন হামলা চালিয়েছে বন্ধুত্রিম দেশগুলোতে থাকা মার্কিন স্থাপনায়। উপসংহার। যুদ্ধের ১৬ দিন পার হলেও কোনো পক্ষই পিছু হটতে রাজি নয়। বিশ্ব নেতাদের নীরবতা এবং পরাশক্তিগুলোর অনড় অবস্থানের কারণে সাধারণ ইরানি নারী ও শিশুর জীবন এখন খাদের কিনারায়। এই মানবিক সংকট কতদূর গড়াবে তা এখন পুরো বিশ্বের জন্য এক বড় প্রশ্ন। এবার তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত, প্রকম্পিত ইসরায়েল, আহত ১। মধ্যপ্রাচ্যের আকাশসীমা ভেদ করে ইরানের ছোড়া একটি দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবার সরাসরি আঘাত এনেছে ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত শহর তেল আবিবে। গত ১৬ দিনের যুদ্ধে এই প্রথম তেল আবিবের মূল ভূখণ্ডে ইরানের কোনো ক্ষেপণাস্ত্র সফলভাবে আঘাত হানতে সক্ষম হল। এই ঘটনায় এখনও পর্যন্ত একজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে এবং শহরের একটি বহুতল ভবন আংশিক বিধ্বস্ত হয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তা ভেদ করে আঘাত। ইসরায়েলের গর্ব আয়রন ডোম এবং অ্যারো প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে স্থানীয় সময় রাত ৯টা ১৫ ক্ষেপণাস্ত্রটি তেল আবিবের উত্তর অংশে আঘাত হানে। বিকট শব্দে পুরো শহর কেঁপে ওঠে এবং কয়েক কিলোমিটার দূর থেকেও আগুনের লেলিহান শিখা দেখা যায়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ স্বীকার করেছে যে ইরানের এই নতুন প্রজন্মের ফাত্তাহ হাইপারসনিক মিসাইলটি তাদের রাডার ব্যবস্থাকে বিভ্রান্ত করতে সক্ষম হয়েছে। ক্ষয়ক্ষতি ও হতাহত। তেল আবিবের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডাম জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি একটি আবাসিক এলাকার কাছাকাছি রাস্তায় আঘাত হানে। এর ফলে পার্শ্ববর্তী একটি অ্যাপার্টমেন্টের কাঁচ ভেঙে এবং দেওয়াল ধসে ৪৮ বছর বয়সী এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তাকে দ্রুত স্থানীয় তেল হাসোমার হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, ক্ষেপণাস্ত্রটি আঘাত হানার আগে কোনো সাইরেন বাজেনি, যা ইসরায়েলি নাগরিকদের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি করেছে। এক প্রত্যক্ষদর্শীর বয়ান, আমরা রাতের খাবার খাচ্ছিলাম, হঠাৎ এক প্রচণ্ড বিস্ফোরণে ঘরবাড়ি কেঁপে উঠল। কোনো সাইরেন ছিল না, কোনো সতর্ক বার্তা ছিল না। বাইরে তাকিয়ে দেখি ধোঁয়ায় আকাশ কালো হয়ে গেছে। ইরানের প্রতিশোধ এবং হুঙ্কার। তেহরান থেকে ইরানের বিপ্লবী গার্ডস আইআরজিসি এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করেছে। তারা জানিয়েছে, ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলায় নিহত ২২৩ নারী এবং ২০২ শিশুর রক্তের বিনিময়ে এই অপারেশন ট্রু প্রমিস ৩ শুরু করা হয়েছে। ইরানের দাবি, তারা কেবল তেল আবিবের মারিক সামরিক গোয়েন্দা সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালিয়েছে। তারা আরও হুঁশিয়ারি দিয়েছে যে যদি ইসরায়েল পাল্টা আঘাত করে তবে পরবর্তী ধাপে তেল আবিবকে ধ্বংসস্তূপে পরিণত করা হবে। ইসরায়েলের পাল্টা প্রস্তুতি। তেল আবিবে এই হামলার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জরুরি নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন। আইডিএফ মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ইরান আজ রাতে একটি বড় ভুল করেছে এবং এর জন্য তাদের চড়া মূল্য দিতে হবে। আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেল আবিবে এই হামলার তীব্র নিন্দা জানিয়ে ইসরায়েলকে অবারিত সমর্থনের আশ্বাস দিয়েছেন। বিশ্ববাজারের প্রতিক্রিয়া।
তেল আবিবে হামলার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ১ লাফে ৫% বেড়ে গেছে। গোল্ডম্যান স্যাক্সের বিশ্লেষকরা ধারণা করছেন, যদি এই সংঘাত আরও বাড়ে তবে তেলের দাম ব্যারেল প্রতি $১৫০ ছাড়িয়ে যেতে পারে। উপসংহার: তেল আবিবে এই একক ক্ষেপণাস্ত্র হামলা কেবল একজন মানুষকে আহত করেনি, বরং ইসরায়েলের অপরাজেয় প্রতিরক্ষা ব্যবস্থার মিথ ভেঙে দিয়েছে। যুদ্ধের এই পর্যায়ে ইরান বুঝিয়ে দিল যে তারা কেবল সীমান্তে নয়, ইসরায়েলের হৃৎপিণ্ডেও আঘাত হানতে সক্ষম। এখন বিশ্ব তাকিয়ে আছে ট্রাম্প ও নেতানিয়াহুর পরবর্তী পদক্ষেপের দিকে।